গরিবের পেটে লাগতে বললো আর কি। তো এখন তো এটা কেউ আন্দোলন করে কিছু করতে পারবে না। আন্দোলন করতে গেলে আর খাই বলতে হবে পিঠা। আমরা তো দিন আনি দিন খাই, আমরা তো কিনা খাই, তো সমস্যা সব কিছুর দাম বাড়তি। একটা জিনিস বাড়ার সাথে সাথে আরো অনেকগুলো জিনিস বেড়ে যায়, তো এটা আমাদের জন্য একটা দুর্ভোগের কারণ। মূল্যস্ফীতি সমন্বয়ে পানির দাম আরও 10% বাড়িয়েছে ঢাকা ওয়াসা। দর্শক, আপনি কি জানেন 16 বছরের ব্যবধানে ওয়াসার পানির দাম বেড়েছে প্রায় 300%। শুধুই কি দাম বেড়েছে নাকি বেড়েছে মানও? আগে আসছিল একরকম 40 পয়সা করে, এখন আবার 10 টাকা। তাহলে এটি আমাকে চাপ না, পুরাই চাপ। এখন অবস্থায় আমাদের আর কি হবো, আমরা একই তো অবস্থা। একটার পর একটা জিনিসের দাম বাড়তেই আছে, কোনো নাই। যমুনা রেফ্রিজারেটর, খাবার ফ্রেশ তো লাইফ জম্পেশ। দামটা তো বারবার বাড়ালে আমাদের সমস্যা হয়ে যায়, আর দাম বাড়ে, সব কিছুরই দাম বাড়ে। আর এইভাবে দাম বাড়লে আমরা কীভাবে চলবো? আমার তো বেতন বাড়ে না, কোনো কিছুই বাড়ে না, কিন্তু গাড়ি ভাড়া বাড়ে, এই যে পানি বাড়তেছে, তারপর নিত্য প্রয়োজনীয় জিনিসগুলোর দাম বাড়তেছে। সব দিক দিয়ে আমাদের সমস্যা। পানির দুর্গন্ধ যায় না, কিন্তু দাম বাড়াইতেছে কিছুদিন পর পর। এটা সমস্যা না? আমি যখন বাসায় থাকি পানিটা ব্যবহার করতেছি, তখন তো দুর্গন্ধ, ব্যবহার করতে পারতেছি না। এই পর্যন্ত মিনিমাম আজকে মনে হয় 6-7 মাস ধরে আমার পানি ব্যবহার করতেছে। 10% দাম বাড়ছে, একটু কম বাড়ানো দরকার ছিল। হঠাৎ করে এত 10% বাড়ানোর কোনো মানেই আসে না। 2 টাকা হোক, 1 টাকা 50 পয়সা হোক, দাম বাড়াইলে তো আমাদেরই সমস্যা। বিল আসতো আগে 700 টাকা 800 টাকা, এই মাসে দেখি আমি আমার বিল আসছে হলো 1300 থেকে 1400 টাকা। বিল তো বাড়াই দিচ্ছে। এখন তো আমার জন্য তো সমস্যা, এখন তো কারেন্ট বিল দিতে পারতেছি না। আমি ব্যবসা বাণিজ্য নাই, কী করব বলেন? সকাল থেকে এই পর্যন্ত এখানে 200 টাকা বিক্রি করছি। ভাই, এই বিষয়ে তো কথা বলা আমার মনে হয় ঠিক হবে না। কারণ হলো সরকার যেটা ভালো মনে করে এটা করে, এগুলো তো আমরা এই ব্যাপারে আমাদের তো ধারণা নেই। সাপ তো আমাদের উপরে অলরেডি সব বিষয় হয়েছে, সারা দেশে সব জিনিসের দাম বাড়ে। এখন আর পানির দাম বাড়লে আর একা কী হবে? সব জিনিসের দামে বাড়তে এখন সরকার যেটা ভালো মনে করছে ওইটাই হইতে আছে। এটা প্রভাব তো সাধারণ মানুষের উপরে বেশি পড়বে। এই বাড়াটাতে হয়তো আমাদের সাধারণ মানুষের ক্ষতি হবে। বেশিরভাগ সময় পানিগুলো গন্ধ হয়, ওই পানিগুলো অনেক সময় দেখা গেলো গা গোসল ধুইলে দেখা গেলো শরীরে একটা অ্যালার্জি বা বায়া পড়ে। 2 বোতল পানি পড়ছি 70 টাকা কেটে নিছি। আমরা তো একটু সুযোগ সুবিধার জন্য ভালো পানিটা খাইতে আসছি, এটাও তো আমরা পাই না। আমরা সাধারণ মানুষ, আমরা অনেক কষ্টতে আছি, অনেক ভোগান্তিতে আছি। সব জিনিসের দাম তো বাড়তি, গড় ভাড়া বাড়তি, কারেন্ট বিল বাড়তি, পানির বিল বাড়তি, গ্যাস বিল বাড়তি, আমাদের চাল ডাল তেল সবই তো বাড়তি। আমার 2 বোতল পানি নিতে আমার অনেক কষ্ট, আবার এই জায়গাতে নিতে হলে আমার 50 টাকা ভাড়া দিয়ে নিতে হয়। তাহলে আমাদের জন্য কষ্ট না? 500-1000 টাকা রিক্সা চালাই গিয়া চাল ডাল কিনা গিয়া গড় ভাড়া দিতে পারে না রিক্সাওয়ালারা, আমরা খাইতে পারি না। ভাইজান, এই দেশে এখন যদিও বাড়ায়া থাকে তাহলে করার কিছু নেই, কেউ কারো কিছু বলতে পারবে না। তো এখন তো এটা কেউ আন্দোলন করে কিছু করতে পারবে না। আন্দোলন করতে গেলে আর খাই বলতে হবে পিঠা, ধরা খাইলে জেলখানা, এছাড়া তোর উপায় নেই। করতে আছে, চলতে আছে, চলবে। আরও 10 পয়সা আরও 20 পয়সা বাড়াইলেও আমাকে এই কাজ ব্যবসা করে খাইতে হবে। ব্যবসা তো এখন প্রতাপ পড়বেই। এখন বর্তমানে যে ব্যবসা, 1 ঘন্টা হয়েছে 10 টাকা এখনও বেচতে পারিনি। কারণ দিন দিন যে হারে দাম বাড়াচ্ছে, মানুষের নাগালে বাইরে চলে যাচ্ছে। আর ওয়াসার পানির মান দেখা গেছে এলাকা ভেদে ভালো, আবার এলাকা ভেদে খারাপ। কত কত জায়গায় আছে পানি দেয়, ওখানে পানির মানে খুবই খারাপ, ওইগুলো ব্যবহার করার যোগ্য না। সো এটার দিকে আসলে আমি মনে করি তাদের খেয়াল রাখা উচিত। একটা জিনিস বাড়ার সাথে সাথে আরও অনেকগুলো জিনিস বেড়ে যায়। আর এই যে পানির বিলটা বাড়তেছে দিন দিন, তো এটার কারণে দেখা হচ্ছে যে বাসা ভাড়াও তারা বাড়িয়ে দিবে। সো এটা আমাদের জন্য একটা দুর্ভোগের কারণ। না 10% বাড়ানো আসলে এখন যে দেশের অর্থনৈতিক অবস্থা, সব কিছু মিলিয়ে আসলে 10% হোক আর 5% হোক, এটা আসলে আমাদের জন্য একটা বাড়তি চাপ। তো আসলে আমরা যেটা মনে করি যে বাড়ানো তো নাই, উল্টো যদি এখানে কমানো যায় তো সেটা আমাদের জন্য ভালো। এই যে পানি, ওয়াসার পানির দাম যে বাড়ালো, এখন মনে করেন আমাদের এই পানির দাম বাড়ানোর কারণে আমাদের ঘর ভাড়া বাড়বে। আমাদের মালিকরা তো কোনো খরচ দেয় না, তারপরেও মালিকরা বলবে যে গাড়ি জমা বাড়তি, আমার খরচ বাড়তি, আমার জমাও বাড়তি। আমাদের চতুর্দিক দিয়ে আমাদের সমস্যা হবে। পানিতে অনেক দুর্গন্ধ, আমরা ফিল্টার পানি কিনে খেতে হয়। গোসল করতে গেলেও নিজের কাছে একটু খারাপ লাগে। গরিবের পেটে লাগতে বললো আর কি। যারা ঘর ভাড়া থাকে, নিম্ন শ্রেণীর লোক, তাদের পেটে লাগতে বললো। গবেষণা বলছে নিম্নমানের মানহীন পানি ফোটাতে বছরে প্রায় 300 কোটি টাকা খরচ করতে হচ্ছে ঢাকাবাসীকে। নগরীর 93% গ্রাহককে বিভিন্ন পদ্ধতিতে পানি পানে উপযোগী করে নিতে হয়। দর্শক, এই ছিল আজকের আয়োজন। যে কোনো সংবাদ সরাসরি দেখতে ফলো করুন যায়যাদিনের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন ইউটিউব চ্যানেল। থাকুন ভালোর সাথে সব সময়।